হ্যালো ফ্রেন্ডস, আই হোপ সবাই ভালো আছেন। আজকে খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে একটু ডিসকাস করব। আশা করি ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আপনার লাইফে অনেক হেল্প হবে। এখন বর্তমান আমাদের সমাজে যেটা দেখা দিচ্ছে অথবা আমাদের দেশে যে সমস্যাটা, বিগ প্রবলেম যেটা, সেটা হচ্ছে যে বেকারত্ব। এই বেকারত্বের হার কিন্তু দিন দিন বেড়েই চলেছে অন্যান্য দেশের তুলনায়। ধরতে গেলে বাংলাদেশে এত পরিমাণ বেকারত্বের হার বেড়ে গেছে, মানে বেকারত্বের দিক দিয়ে বাংলাদেশ দ্বিতীয়তম, ঠিক আছে? তো আসলে বাংলাদেশে অন্যান্য দেশের মতো তথ্য প্রযুক্তির দিক দিয়ে উন্নত হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা যদি এই তথ্য প্রযুক্তির যুগে এসেও প্রপারলি এগুলো ইউজ করতে না পারি, আমাদের লাইফে ইমপ্লিমেন্ট করতে না পারি, তাহলে কিন্তু এই ডিজিটালাইজেশন যে হয়েছে এটার কোনো মূল্য থাকে না। তো সেক্ষেত্রে আমরা যারা স্টুডেন্ট আছি, প্লাস আমরা যারা জব হোল্ডার আছি, প্লাস যারা গৃহিণী আছি, আমরা অনেকেই বাসায় থাকি, কাজ থাকে না, অথবা জবের পাশাপাশি প্লাস স্টুডেন্ট যারা আছি মূলত, তারা কিন্তু চাইলেই অবসর সময়টাকে কাজে লাগিয়ে আমাদের এই যে তথ্য প্রযুক্তির যে প্রযুক্তিগুলো আছে এগুলো থেকে জ্ঞান অর্জন করতে পারি, বা এগুলো বিষয়ে জ্ঞান অর্জন করতে পারি। এতে আমাদের দেখা যাবে যে আমরা যে কোনো পজিশনে থাকি না কেন, যে কোনো অবস্থানেই থাকি না কেন, আমরা এটাকে কাজে লাগিয়ে একটা ভালো পজিশনে যেতে পারি। যেমন ধরেন, যারা আমরা স্টুডেন্ট আছি তারা কি করতে পারি, আমরা তো আর সারাদিন পড়াশোনা করি না, যারা স্টুডেন্ট আছি তারা কি করতে পারি, পড়াশোনা তো আমরা একটা রুটিন অনুযায়ী করি, সেটা স্বাভাবিক ব্যাপার, এক একজনের এক এক রকম রুটিন থাকে। তো আমরা যদি এইটা করি যে পড়াশোনার পাশাপাশি আমরা যে কোনো একটা স্কিল ডেভেলপ করি, হতে পারে সেটা ইংলিশে, স্পোকেন ইংলিশ, যে ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারে এরকম এক স্কিল, অথবা জেনারেল যে কম্পিউটার আছে এই কম্পিউটারটা আমরা শিখতে পারি, অথবা মানে আমাদের তো মাল্টিমিডিয়া যেসব টেকনোলজির বিষয়গুলো আছে এগুলোতে আমরা বেশি ফোকাস করব, কারণ যেহেতু বিশ্বটা এখন ডিজিটালাইজেশন হয়ে গেছে। তো আমরা যদি এই তথ্য প্রযুক্তির যুগে এসব থেকে মানে দূরে থাকি অথবা জ্ঞান